ইন্স্যুরেন্স নোয়িং ম্যানের অভাব। এর জন্য অনেক সময় হয় কি ক্লেইমের জন্য যে রিলিভেন্ট যে ডকুমেন্টসগুলো দরকার রয়েছে সেইগুলো তারা ঠিক সময় মানে যেগুলো চাইছে সেগুলো হয়তো ওইটার সাথে রিলিভেন্টও না। এর জন্য যে দেখা যায় ওই লোকটা ওই জিনিসটা জোগাড় করতে অনেক সময় লেগে যায়। আবার গভর্নমেন্টের পক্ষ থেকেও যেটা আমাদের করে রেখে দিয়েছে যে এইটার মানে আমি লোককে বেশ কিছু কমপ্লিকেটেড কাগজপত্র আমাদের দেশীয় বিমার 50% করতে হয় আমাদের রাষ্ট্রীয় বিমা প্রতিষ্ঠান থেকে। তারা একটা চেকলিস্ট দিয়ে দিয়েছে যে বিমা করতে গেলে বিমার দাবি করতে গেলে এই কাগজগুলো আনতে হবে। সেই কাগজগুলো আনতে যথেষ্ট গ্রাহককে মানে বিব্রতকর অবস্থার ভিতরে পড়তে হয় এবং সেটার জন্য তাদের বেশ কিছু টাকা পয়সাও খরচ করতে হয়। একটা লোক যখন এইসবের প্রসেসের ভিতরে পড়ে যায় তখন সে কিন্তু নিজেকে হেল্পলেস মনে করে। তো এইখানে দেখতে হবে বিমাটা হলো আসলে আন্ডারস্ট্যান্ডিং অফ গুড ফেইথ। তো যখনই কোনো ক্লেম আসবে সেখানে যদি কুইকলি আপনার করা হয়, অ্যাটেন্ড করা হয়, সার্ভেয়ার দেওয়া হয় এবং সার্ভেয়াররাও সেরকম নলেজেবল হয়, তাহলে অ্যাসেসমেন্ট করতে অত সময় লাগে না। হয়ে গেলে এটা কিন্তু পেমেন্ট করে দেওয়া যায় যদি তাদের সেই সলভেন্সিটা থাকে এবং রিইন্স্যুরেন্স থেকে প্রপার রিইন্স্যুরেন্স করে থাকে, তাহলে রিকভারিতে কোনো অসুবিধা হয় না। এবং একদম যে দেওয়া হচ্ছে না তা না, আপনার এমনও আছে দেখা যাচ্ছে কিছু কিছু ক্লেম 24 ঘন্টার ভিতরেও সেটেল হয়ে যায়, 5 দিন 7 দিন, কিন্তু ওই কিছু কাগজপত্রের জন্য আমাদের অনেক সময় লেগে যায়। তো যাই হোক, যে সেইটার জন্য সবচেয়ে যে প্রথম আপনি প্রশ্নটা আমার সহালোচককে বলেছিলেন যে অটোমেশনের কথা। অটোমেশন কিন্তু বিমা ক্ষেত্রে মাস্ট, এটা যে কোনো অর্গানাইজেশনের জন্য মাস্ট, কারণ এতে না আপনি যে 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 ইতিবাচক কথাটি বললেন যে একদিনের মধ্যে ক্লেম সেটেলমেন্ট আপনারা করছেন, তো এই এই ইতিবাচক কথাটা সাধারণ মানুষ জানে না কেন? মানে এখানে কিন্তু আপনার অনেক ভালো দিক আছে, অনেক ভালো ভালো উদ্যোগ বিমা সেক্টরে নেওয়া হয়েছে এবং অনেক ভালো উদাহরণও তৈরি হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু মানুষ জানছে না। এর কারণ কি? এইটা হচ্ছে যে আমরা সেরকমভাবে করতে পারছি না, সামগ্রিক জনগোষ্ঠীকে আমরা সেইভাবে সচেতন করতে পারছি না, কিংবা আমরা জানাতে পারছি না এই জিনিসগুলো আমাদের এইভাবে করা হয়েছে। যেমন দেখেন এখন যে নতুন প্রোডাক্টের কথা বলছেন, এখন আমরা ক্যাটেল ইন্স্যুরেন্সেও পর্যন্ত যাচ্ছি, ক্রপ ইন্স্যুরেন্সে যাচ্ছি। আপনার বিদেশে কেউ বেড়াতে গেল, যে যদি দেখা যায় এইসব টাইপের প্রোডাক্ট রয়েছে কিন্তু এইগুলোর জন্য বেড়াতে গেল, সে হয়তো আপনি গিয়েছেন জাস্ট ভিজিটার হিসাবে গিয়েছেন, ওইখানে আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, কিছু হলো, কিন্তু সেইখানে কিন্তু বিরাট অঙ্কের একটা দেওয়ার ব্যাপার রয়েছে এবং কেউ যদি মারা যায় সেই বডি রিপ্রেশনেরও ব্যবস্থা রয়ে গিয়েছে। তো এই জিনিসগুলোর অ্যাডভার্টাইজমেন্ট দরকার এবং কিছু কিছু ক্ষেত্রে আন্ডার কম্পালশন আনা দরকার। কারণ দেখেন যে এই সেনজেন কান্ট্রিগুলো তারা কিন্তু আপনাকে ভিসা দিবে না আনলেস অ্যান্ড আনটিল ইউ অবটেন এ ট্রাভেল ইন্স্যুরেন্স অর হেলথ ইন্স্যুরেন্স। তো সেইখানে যদি করা হয়, কারণ একটা লোক বেড়ে যায় হঠাৎ করে, এরকম প্রায় আসে আমাদের, এবং এগুলো খুব কুইকলি এবং এগুলো হয়, মানে তার কোনো টাকা বহন করতে হবে না। ইনিশিয়ালি যেটা হয়, কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সে নিজে করে, তারপরে বিমা দাবি হয়। কিন্তু আমাদের এই পলিসিগুলো এমন হয়েছে যে এইগুলো ওইখানেই আমাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সে ব্যাংকের সাথে মোটামুটি করে সেটেল করে দেয়, তাকে রিলিজ করে দেয়। তো এই টাইপের জিনিসগুলো আমাদের এখানে যত বেশি থাকবে, দেন আমরা যদি হেলথ ইন্স্যুরেন্সটাও এরকম করে ফেলতে পারি এবং ক্যাশলেস সিস্টেমটা চালু করছি আমরা, এবং প্রোডাক্টগুলোকে যদি আমরা অনলাইন করতে পারি, লোকের কাছে গ্রাহকের কাছে সহজলভ্য করে দিতে পারি, অ্যান্ড বেশ কিছু কোম্পানি আমরা অনলাইনে চলে গিয়েছি, আমাদের কাছে যে কোনো লোক ওই অনলাইনে যেয়ে আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারে। তো এইগুলো যদি সহজলভ্য করা হয় এবং লোকের ভিতরে এর গুরুত্বটা মানে আমরা করতে পারি, কি বলে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু বিমা খাতের এই অসুবিধাগুলো থাকবে না। এবং বিমা যে প্রচণ্ড হারে সেটেলমেন্ট হচ্ছে, সেটা যদি আপনারা স্ট্যাটিস্টিক্স দেখেন, দেখবেন যে নন লাইফে, বিশেষ করে নন লাইফে বিমা দাবি নিষ্পত্তির পরিমাণ কিন্তু অনেক বেশি। এই যে বিগত সরকারগুলোর আমলে আপনার অনেক কল কারখানা ভাঙচুরের আন্ডারে পড়েছে, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, প্রায় তো আমাদের চিটং এরিয়া বলেন, ওইসব জায়গায় বলেন, সেই সব জায়গায় গোডাউনগুলো পানির নিচে চলে যায়, এগুলো কিন্তু খুব কুইকলি সেটেল করা হয়।